বাংলা আর ইংলিশ থাকবে। এই দেখো না না স্যার, মেনে চারটে সাবজেক্ট থাকবে, ইংলিশ, বাংলা, আপনার জেনারেল স্টাডিজ, আর হচ্ছে কি অঙ্ক, ম্যাথ আর জিএস। আচ্ছা আচ্ছা, আইসিডিএস এর মেন্সে ইয়ে থাকবে তাহলে, মানে বাংলা ইংলিশ থাকবে, আবার জিকে থাকবে। জিএস জিএস হ্যাঁ স্যার, মানে লাস্ট টাইম যে পরীক্ষাটা আমি দিয়েছিলাম, ম্যাথ দিতে হয়েছিল, ম্যাথের সঙ্গে আপনার জেনারেল ইন্টেলিজেন্সও ছিল, আর জিএস এর পেপার ছিল, আর হচ্ছে না জিএস এর পেপারে মানে সব কম্প্যাক্ট, হিস্ট্রি থেকে কোয়েশ্চেন এসেছিল, বা জিওগ্রাফি থেকে এসেছিল, সায়েন্স থেকে এসেছিল, ওটা আলাদা পেপার, আর বাংলা আর ইংলিশ। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, এখানে কেউ এমন আছে 2019 পঞ্চায়েতের এক্সাম দিয়েছিল, কোশ্চেন আছে তোমাদের কাছে কারো? পঞ্চায়েতে কোথায় 19-এ হয়েছিল? তুমি পঞ্চায়েতে কোথায় ফর্ম ফিল আপ করবে রাজীব? পঞ্চায়েতে? কোন ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করবে? আমি তো পূর্ব মেদিনীপুরে, প্রচুর চাপ হবে স্যার, আপনি সাজেশন করে দিবেন কোন ডিস্ট্রিক্টে হবে। আমি পূর্ব মেদিনীপুরে করবো না, প্রচুর পূর্ব মেদিনীপুরে জীবনে ফর্ম ফিল আপ হোক তারপরে, ঠিক আছে? স্যারের ডায়মন্ড হারবারে করেছে প্রচুর সিট, 24 পরগনায় প্রচুর সিট দিয়েছে। আচ্ছা, বাংলা একটা টিচার না, এদিকে আসবে না, আমাদের তাহলে কম্পিটিশন বাড়বে, খবরদার। এই বাংলা কি টিচার রাখবো মেন্সের জন্য, ওই আইসিডিএস বলো সবকিছুর জন্য পঞ্চায়েতে? প্রিলি কোয়ালিফাই করতে দিন, তারপরে প্রাইমারি। এই ডালিয়া তুমি ইজিলি ক্লিয়ার করে যাবে। ডালিয়া, হ্যাঁ সবাই পারবে এখানে, মানে যারা মোটামুটি পড়াশোনা করছে সবাই পেরে যাবে। বললাম কি না, প্রিলিটা আল্লাহ ব্যাপার, মেন্সে তো ওখানেই গার্ড ঢুকে যাবো, মেন্স অবস্থা খারাপ। তাহলে এগুলো সামনে পরীক্ষা আছে, সেই সব আগের বার দিয়েছিলেন কেউ? আগের আইসিডিএস পরীক্ষায় তো ফারহেনা দিয়েছে বললো, আমার এখান থেকে তো দুজন পেয়ে গেছিল, ওই ফারহেনা বলে, এই ফারহেন, সেও তো ফারহেনা না? সেও ফারহেনা, ফারহিন, সেটা ফারহিন, হ্যাঁ হ্যাঁ ফারহিন। আর একটা আছে ওই কি ইয়ে দিয়ে, ওই শ্রেয়শ্রী বলে একটা মেয়ে, ঠিক আছে? চলো যাই হোক, সামনে বড় বড় এক্সাম, আপনি এক্সাম ক্র্যাক কিভাবে করতে পারবো সেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। হাজি বাজি পড়বেন, আপনি মাথায় প্রচুর চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এগুলো আলোচনা করা মানে হচ্ছে ডিমোটিভেটেড হওয়া, ঠিক আছে? ও মানে সাময়িকভাবে হয়তো এগুলো বন্ধ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রশ্ন করো দিনই যে আমরা প্রিপেয়ার আছি কিনা যে কোনো পরীক্ষার জন্য। এখন যদি হয় তাহলে সেই উত্তর আমার 30% প্রিপারেশন আছে। ইয়েস আসবে না নো আসবে, এটা সবাই দেখি তো। হ্যাঁ হ্যাঁ, আমরা কি সবাই প্রিপেয়ার এখন পরীক্ষার জন্য? দেখি ইয়েস অর নো, দেখো। ইয়েস, প্রিপেয়ার, যা দেবে পাঠিয়ে দিও। বলো কতজন আছো এখানে, পাঠিয়ে দেবে এখানে কেউ? কোথায়? ও আচ্ছা আচ্ছা, কোথায় দিচ্ছে আনসার? স্যার, একটা স্টুডেন্ট কোনদিন কি বলতে পারে যে আমি অল প্রিপেয়ার? এটা কোনোদিনও হয় না। যখন কোশ্চেন গুলো দেখি না, হলে এগুলো কোথা থেকে দিয়ে দিয়েছে। একদমই তাই, পরীক্ষা কোনদিন প্রিপারেশন নিয়ে দেয় এটা কি ক্লাসিক্যাল? তাও হলেও একটা স্টুডেন্ট কোনোদিন বলতে পারে না যে আমি ফুল প্রিপেয়ার। মানে 100% এর মধ্যে মোটামুটি কত পার্সেন্ট হয়ে যাচ্ছে সবাই, একটু বলো তো দেখি তাহলে। ওটা আপনি বলতে হবে কেন? আপনি তো জানেন সবকিছু। আমি কি করে জানবো? হ্যাঁ, তা আপনি তৈরি করছেন আমাদের, আপনি জানেন না? জানি, কিছুটা জানি, কিন্তু তোমরা তোমাদের ভেতরে আরো অনেক কিছু আছে না, সেটা হচ্ছে আমি তো বুঝতে পারি না। হ্যাঁ, তো যাই হোক, এখানে অল্প বিস্তর কিছু মানে ঘটনা যেগুলো আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন তৈরি করে দিয়েছে সামনে। স্যার, এটা একটা লং প্রসেস। হ্যাঁ, এটা পরীক্ষা একটা লং প্রসেস, ঠিক আছে? সেখানে সাময়িক একটা বাধা থাকবে, সেগুলো মানে তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে, দিয়ে হচ্ছে কন্টিনিউয়াস পড়াশোনা করতে হবে। আর যেহেতু পরীক্ষাগুলো তো হবেই, একদিন হোক, মানে 5 মাস পরে হোক আর 6 মাস পরে পরীক্ষা হবে, তাহলে সেই পরীক্ষা হলে অবশ্যই পাস করতে হবে, তাই না? তার জন্য আমাদের কি করতে হবে? ম্যাথ,
ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্সটা কন্টিনিউয়াসলি ইয়ে করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ আর জিকে যেগুলো স্যার আমি তো জায়গায় দেখলাম যে প্রিপারেশনের বাকি সবকিছু পড়তে বলেছে কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে। বলছে ওটাতে কেউ 100% ভরসা করে মাথা খারাপ করে যেও না, কারেন্ট অ্যাফেয়ার্স এর মানে 30% লাগবে, হয়তো লাগবেই না, এরকমও হতে পারে, কারণ ওর কোনো নির্দিষ্ট গথ নেই তো। বলছে না এটা বাকি ভুল সব দেয়। ধরে পড়ে যায়। কারেন্ট এটা কি ঠিক বলেছে? কারেন্ট অ্যাফেয়ার্স তো 7টা 8টা 10টা মিনিমাম কারেন্ট অ্যাফেয়ার্স থাকে এখনকার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে মিনিমাম কারণ আমার যে ফুড এসআই এর যে কোশ্চেন হয়েছে ওই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু লাগেইনি। কারেন্ট আমরা যে অ্যাফেয়ার্স। আমি কে দিয়ে দিয়েছে বুঝতেই পারছি না, শোনো, ওগুলো আমরা জানি না। কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তুমি এবারে অনেকে বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পারবো না, ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। অনেকে ম্যাথের খুব স্ট্রং, ঠিক আছে, সে ভাবে যে আমি জিকে করবো না, আমি ম্যাথ গুলো করে চলে আসবো। প্রত্যেকের পড়াশোনার স্ট্র্যাটেজি আলাদা, ঠিক আছে, এবার তার স্ট্র্যাটেজির সঙ্গে তুমি যদি মিলিয়ে দাও তাহলে সমস্যা হয়ে যাবে, তাই না? তোমার যেখানে উনি স্যার মানে আপনার মতো একজন স্যার এমনি যে হয় না, হ্যাঁ, এনকারেজ করেন, বক্তৃতা দেন, সেরকম টাইপের আর কি। বুঝতে পেরেছি। এবার হচ্ছে মানে না এরকম ভুল ধারণা যে জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর দিকে লক্ষ্য না দেওয়া উচিত না, এরকম ব্যাপারটা না। ওটা একটা ভালো তো মানে পড়তে হবে, মানে এরকম নয় যে আমাদের 6 মাস থেকে 1 বছর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়তে হবে, ঠিক আছে। এই এটা পড়লে মোটামুটি হয়তো ধরো 100% মধ্যে মানে আমাদের স্যার আমি নিজের ক্ষেত্রে দেখেছি 6 মান্থ পর্যন্ত মনে রাখতে পারি, তার পেছনের গুলো মনে করতে পারি না, মানে সমস্যা হয়। হার্ডলি 6 থেকে 7 মান্থ মনে করতে পারি ব্যাকের জিনিস, হুম, আমি তার বলবো আগে যে কারেন্ট খুঁটিনাটি মনে করতে পারি না। কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা তো একটা ওয়েটেজ আছে না, এখানে 10 নাম্বার থাকে প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে। আবার কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে দেয় না কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, কিন্তু আদার্স যে পরীক্ষাগুলো যদি আমরা দেখি, পিওয়াই মানে প্রিভিয়াস ইয়ার আলোচনা করি বা দেখি, তাহলে কি হবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে কিছু, ঠিক আছে, 8টা তো মিনিমাম থাকে, মিনিমাম 8টা, ম্যাক্সিমাম 10টা থাকে। এবার হচ্ছে ওটাকে বেশি জোর না দিয়ে মোটামুটি সপ্তাহে একদিন পড়লে হয়ে গেল, ব্যাস। আমরা কি আর প্রতিদিন পড়ছি নাকি? একদিন, বা তুমি যদি বাড়িতে চাও আরো একদিন পড়ে নাও, 2 দিন, ঠিক আছে, রেগুলার পড়লে তো খুবই ভালো, বুঝে গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিলে তাহলে তুমি ওখান থেকে 8 নাম্বার তুমি তো মাইনাস হয়ে গেলে। তুমি পরীক্ষা দেবে কত নাম্বার? হারতেও পারি না, কিন্তু 90 আমার ফুড, নাম্বারের পরীক্ষা দেবে তো। বললাম না স্যার, ফুড এসআই এক্সাম দিয়ে আমার মাথাটা খারাপ হয়ে গেছিল। ফুডে একটা ফুডে সিএ লাগে কারেন্ট না। অ্যাফেয়ার্স বেশি দেয়নি, ফুডে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি দেয়নি তো। ফুডে যেগুলো দিয়েছে আমার টার্মে, যেগুলো দিয়েছে শিফটে, সেগুলো তো কোথা থেকে দিয়েছে বুঝতেই পারি না, সিএ গুলো কোথা থেকে দিয়ে দিয়েছে। বাকি সব কোশ্চেন গুলো, জেনারেল কোশ্চেন, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো ঠিক চলো এবার আছে। পড়াশোনা হোক, চলো, হ্যাঁ, যা হয় অনেক আলোচনা হয়েছে, বা ধর যা হয়েছে হয়েছে, এবার চলো সামনে এগোবো। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছিল এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, তাই তো? এপ্রিল মে, মে মানে সামনে, আচ্ছা মে, না না, এপ্রিল এপ্রিল হচ্ছিল। এপ্রিল হচ্ছিল। চলো এবার লেখো, হেডিং করো বুকস অ্যান্ড অথর্স, এপ্রিলের বুকস অ্যান্ড অথর্স। লেখো আই ক্যান কোচ। মৌপি আজ ক্লাসে আছো? হ্যাঁ স্যার। তোমার কি হয়েছিল সব, এইসব কি সব দিয়েছিলে, ওটা কি হয়েছে, প্রবলেম হ্যাঁ, হয়েছে? আমি অসুস্থ ছিলাম, তাই আপনাকে বলতে পারিনি আর কি, ক্লাসগুলো করতে পারবো না বলে, ওই জন্য আমি ছবিটা পাঠিয়েছিলাম আপনাকে। এখানে পরে ওখানে বলছি। ওখানে অসুস্থ হয়ে গেছে, ওখানে তো? হ্যাঁ হ্যাঁ, আমি এখানেই আছি স্যার, আমি এখানে সৌদিতেই আছি। তাহলে কি হয়েছে, প্রবলেমটা কি? স্যার পরে বলছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট। তাহলে দেখো আই ক্যান কোচ, এই আই ক্যান কোচ, কি বললেন? আই ক্যান কোচ এটা একটা মানে বই। এটা কি এপ্রিলের মধ্যেই লিখবো? হ্যাঁ, এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে দেখো, হয়েছে। আই ক্যান কোচ শিরোনামে বই রিলিজ করলেন সিদ্ধার্থ রাজশেখর, সিদ্ধার্থ রাজশেখর, সিদ্ধার্থ রাজশেখর।
নেক্সট দি আইডিয়া অফ ডেমোক্রেসি। দি আইডিয়া অফ ডেমোক্রেসি বইটির লেখককে, এটা লেখা হয়ে গেছে তবুও দিচ্ছি। ইনভাইটেড কমন দি আইডিয়া অফ ডেমোক্রেসি। শ্যামপিত্রদা। আইডিয়া অফ ডেমোক্রেসি, শ্যাম পিত্রদা। নেক্সট নাইফ, KNIFE, নাইফ কার আত্মজীবনী? নাইফ কোন বিখ্যাত লেখকের আত্মজীবনী? সলমন রুশদি। হ্যাঁ, সালমান রুশদি। এটুকু তো নাই স্যার, কে আরো আছে। আরো কিছু করতে হবে না, শুধু নাইফটা লেখো। নাইফ স্পেলিংটা কি বললেন? KNIFE, নাইফ। শিরোনামে আত্মজীবনী লেখেন কোন বিখ্যাত লেখক? সালমান রুশদি। সালমান রুশদি। নেক্সট লেখো দি ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি। দি ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি। দি ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি। কোলন দিয়ে লেখো নেক্সট রিকানেক্টিং দি বন্ড। রিকানেক্টিং দি বন্ড। ও সঙ্গে হ্যাঁ, রিকানেক্টিং দি বন্ড। বন্ড না বন্ড কি বলছেন? বন্ড, বন্ড, BOND, বন্ড। রিকানেক্টিং দি বন্ড। বই লেখেন লেখক প্রফেসর রমন মিত্তল। স্যার পুরোটা আরেকবার বলবেন। রিকানেক্টিং ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি, রিকানেক্টিং দি বন্ড, প্রফেসর রমন মিত্তল and Dr. Seema Singh. স্যার দুজনে কিরকম করে বই লেখে, মানে একজন লেখে আর একজন কি মানে করে দেয়, কারেকশন করে নাকি? দুজনে কিরকম ভাবে বই লেখে? কি মুশকিল পড়া গেল। মানে স্যার আমার মনে যা আসছে আমি তো তাই লিখছি না, কিন্তু অন্যজন কি করে আমার মনে প্রথম লিখে আবার লিখতে পারে, স্যার বুঝলেন? রাইটারটার নাম আরেকবার বলুন স্যার, রাইটারের নাম। রাইটারের নাম লেখো রমন মিত্তল এবং ডক্টর সীমা সিং। হয়তো দুজনে হাউস ওয়াইফ বলছি, হাজবেন্ড আর ওয়াইফ হতে পারে, বা হচ্ছে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একসঙ্গে ঘুরতে যেত। হ্যাঁ, শশী থারুর আর মহুয়া মৈত্রের মতো। হ্যাঁ, একসঙ্গে খেলাধুলা করতো, ওই সেই সব আর কি, মানে মেমোরি, সেখান থেকে হয়তো তাদের যে চিন্তা ভাবনা হয়তো এইরকম হয়ে দেখে, বা জানি না কিরকম কিভাবে কি বলি বলতো, মনের মিল থাকতে পারে না, হতে পারে, বা একই প্রফেশনে রয়েছে, অনেক কিছু ব্যাপার ট্যাপার থাকে নাহলে, বুঝলে। নেক্সট লেখো দি উইনার মাইন্ডসেট। দি উইনার মাইন্ডসেট, এটা একটা বই। উইনার মাইন্ডসেট, মাইন্ডসেটটা এরকম ভাবে করতে হবে, উইনার মাইন্ডসেট করতে হবে। সেন ওয়াটসন। কি বললেন স্যার? সেন ওয়াটসন।
সেন ওয়াটসন। সেন ওয়াটসন হ্যাঁ, সেন ওয়াটসন। অস্ট্রেলিয়ান প্লেয়ার না স্যার? হ্যাঁ অস্ট্রেলিয়ান প্লেয়ার। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওয়াটসন। সাদা মতো, হ্যাঁ সাদা সাদা, সবই সাদা যদিও, কিন্তু ঠোঁট সাদা। হ্যাঁ ঠোঁট সাদা। এই ঠোঁট সাদা না, ওরা সাদা করে। আগেকার দিনে যে এরকম, মানে ওনার স্পেশালিটি ওইটা। হ্যাঁ আগেকার দিনে এই কিছু কিছু স্যার, এখন আর করে না। হ্যাঁ আর এরকম সেন ওয়াটসন এটা আলাদা। শুধু ওই সেন ওয়াটসন করতো না, আরো অনেকে এরকম সাদা করতো, কেউ আবার এই মানে মুখ। ওগুলো মনে হয় সানস্ক্রিন ইউজ করে। হ্যাঁ স্যার, সানস্ক্রিন ইউজ করতো। ও ওরে বাবা। টুকটুকে গোলাপি ঠোঁট মানে কালো হয়ে যাবে বলে। হ্যাঁ মাঝে মাঝে সেই অন্যান্য ক্রিকেটারও এরকম মানে করে দেয়, হাত পা এরকম মুখ টুক মানে আলাদা আলাদা। আমি বলি, এগুলো আবার কিরকম ভাবে হয় তখনকার দিনে, এইসব ভাবতেনি। ভাবলাম যে এরকম ভাবে অটোমেটিক হয়তো ওদের, ওরা অন্য দেশের লোক, এরকম হয়তো হয়ে যায়। কি অবস্থা। আচ্ছা নেক্সট, লেখো হেভেনলি আইল্যান্ড অফ গোয়া। হেভেনলি, হেভেনলি আইল্যান্ড অফ গোয়া। স্যার এগুলো কেটে কেটে আছে, আর একবার প্রথম থেকে বলবেন? হ্যাঁ, হেভেন, HEAVEN, এটা লিখিয়েছিলেন আগে, লিখিয়েছিলাম আগে। আগে ইয়ে ওই ওই গভর্নর পিল্লাই। শ্রীধরন পিল্লাই, এই বইটি লেখক শ্রীধরন পিল্লাই। নেক্সট লেখো অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মঙ্ক। অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মঙ্ক, বইটি লেখক কে? এটাও লিখিয়েছিলেন। ট্রাভেলিং কি বললেন? ট্রাভেলিং মঙ্ক, MONK, মঙ্ক। লেখো অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মঙ্ক। ইন্দ্রদুম্ন। ইন্দ্রদুম্ন স্বামী। হ্যাঁ লেখো ইন্দ্রদ্যুমানা স্বামী। হস্যই দন্তেন্নই রফেলা, দয়জফলা হস্যৌ, মহ দন্তেন্ন আকার, স্বামী, স্বামী। নেক্সট লেখো এটা একটা ইনিশিয়েটিভ। লেখো দি গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশন। দি গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশন, দি গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশন লঞ্চ করলো। লেখো লঞ্চ করলো কোন, কে লঞ্চ করলো? লেখো কে লঞ্চ করলো? উত্তর এনটিপিসি। NTPC। মানে স্যার বুক শেষ, তাই তো? ক্লোজ করে দিই ওটা। হ্যাঁ হ্যাঁ, খুব শেষ। নেক্সট, লাক্ষাদ্বীপে, লাক্ষাদ্বীপে প্রথম প্রাইভেট ব্যাংক খোলা হলো, কোন ব্যাংক? লাক্ষাদ্বীপে প্রথম প্রাইভেট ব্যাংক, লাক্ষাদ্বীপে খোলা প্রথম প্রাইভেট ব্যাংক। HDFC ব্যাংক, HDFC ব্যাংক। লেখো উত্তর, লেখো HDFC ব্যাংক। এই কিছুদিন মালদ্বীপের সঙ্গে যখন গন্ডগোল হচ্ছিল, তখন হচ্ছে ওই আমাদের লাক্ষাদ্বীপে নতুন একটা টুরিস্ট স্পট তৈরি হয়ে গেল। এবার সেখানে সবকিছু হবে, মানুষ যাবে সব ওখানে টুরিস্ট। আচ্ছা, মালদ্বীপের সঙ্গে এরকম গন্ডগোল হলো, আবার মালদ্বীপের প্রেসিডেন্টকে নিমন্ত্রণ করেছে।
নেমন্তন্ন করেছে মালদ্বীপের প্রেসিডেন্টকে। ওগুলো কূটনীতি স্যার, হ্যাঁ আমার ওগুলো কূটনীতি। আমি আমি বুঝবো না, আপনার সঙ্গে আমার ঝগড়া হলে ব্যাস সঙ্গে সঙ্গে আপনাকে ব্লক করে দেবো, ওরা পারবে না। ঠিক আছে, এরা হচ্ছে এটা যদিও হ্যাঁ আজকে ঝগড়া করবে, কালকে আবার ওই দেখতে পান না, মমতা এত গালাগাল করে ঠিক মিষ্টি পাঠাবে, ইলিশ মাছ পাঠাবে মোদিকে, আম পাঠাবে। পাঠাবে। আম পাঠায়, এদিকে বলছে মিষ্টির ভিতরে কাঁকড় দিয়ে দাঁত ভেঙে দেবো, হ্যাঁ ওইদিকে নরম তারপরে আবার সব পাঠাচ্ছে। আর নরম ঠিক নরম আছে, খাবার পাঠাচ্ছে। এগুলো সব হ্যাঁ এগুলোকেই বলে কূটনীতি। হ্যাঁ কোনো একটা ধরো সমস্যায় আছে, হালকা করে মিষ্টি পাঠিয়ে দাও। হ্যাঁ সঙ্গে হচ্ছে সে তো থাকবে কূটনীতি সম্পর্ক, সেগুলো পাঠিয়ে দিলে ব্যাস নরম হয়ে যাবে, গলে যাবে, একদম জল হয়ে যাবে। কিন্তু আমাদের মতো পাবলিক গুলো কিছু বোঝে না, আর কি হয়, বুঝে লাভ হবে? স্যার ওদের মধ্যে সবই চলে জানেন, এই বাইরে ঝগড়াঝাটি করে দেখবেন, রাতে দেখবেন ওখানে কি পার্টি চলছে, খাওয়া দাওয়া চলছে, সব চলে, শুধু আমাদেরকে বোকা বানিয়ে রেখে দেয়। হ্যাঁ হ্যাঁ ওরা দরকার পড়লে পেছনে নিরিবিলি আয়ারল্যান্ডে চলে যায় আড্ডা মারে। হ্যাঁ অ্যাক্টিং অ্যাক্টিং করে। হুম। হ্যাঁ অ্যাকচুয়ালি যারা ওইসব করে তাদের তো ওটাই পেশা, ঠিক আছে। এবার ওরা কি করে সবসময় ঝগড়াঝাটির মধ্যে মানুষ কতক্ষণ থাকবে? আরে ভাই এইটা একটা সাময়িক ব্যাপার। এই যে টিভিতে যারা গন্ডগোল করে, এ, গন্ডগোল করে মানে কি, এসে বক্তৃতা দেয় না, সব ডিবেট করে। এবার আমার মা বলে এরা সবসময় ঝগড়া করতে আসে না, কি তা কি জানি, হুস। মানে ওরা স্যার ঝগড়া কদিন একটা মিম বেরিয়েছিল, এরকম একটা জায়গায় মোদি আর মমতা দুজনে একটু ডিস্টেন্স রেখে দাঁড়িয়ে আছে, সেখানে লাইটটা একটু কম, তখন দুজন দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, আবার দেখা যাচ্ছে লাইটটা বেশি, সেখানে দুজনে গম্ভীর মুখ হয়ে দাঁড়িয়ে আছে। এ, এইসব বুঝতে পারছে? হ্যাঁ এরকম তো হবে না, না কতক্ষণ ওরা ঝগড়া করবে? হ্যাঁ ঝগড়া করার যখন স্টেজে থাকবে ঝগড়া করবে, আর যখন স্টেজ থেকে বেরিয়ে যাবে তখন আদর করবে, এইরকম ব্যাপার। ঠিক আছে? কি হয়েছে, আদর করবে নাকি? আদর করে মানে ওই মোটামুটি যেটা হয় আর কি, ভালো সম্পর্ক। স্যার একটা প্রশ্ন করবো, অবশ্যই। কতটা এরিয়া নিয়ে একটা পিনকোড গঠিত হয়? কত? মানে কতটা এরিয়া নিয়ে একটা পিনকোড হয়? ওই যেমন পিন না আমাদের 74335 আচ্ছা কতটা এরিয়া? 6 8, হ্যাঁ। তোমাদের কত? আমাদের 74335। 5 5। এটা হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা ভারতবর্ষের একটা ইয়ে আছে, কোড আছে, মানে জোনে ভাগ করা রয়েছে, সেটা কতটা এরিয়া মানে এটা ঠিক তো জানা নেই। এরকম প্রশ্ন আছে? ওই কয়েকটা পোস্ট অফিস মিলে হয় নাকি? না, পোস্ট অফিস অনেকগুলো পোস্ট অফিস নিতে হয়, একটা না। যেমন ধরো অনেকগুলোই বলছি, বলছি কয়েকটা পোস্ট অফিস মিলে হয়। হ্যাঁ এরকম ব্যাপার আসে। পিন পিন নাম্বার, হ্যাঁ পিন নাম্বার কিভাবে হয় সেটাও একটা নিয়মও রয়েছে ওটা। ওটা পোস্ট অফিস অনুযায়ী তো হয়। আমাদের এখানে 3টে পোস্ট অফিস মিলে একটা। 3টে পোস্ট অফিস মিলে একটা। হুম। তো এখানে তো ডায়মন্ড হারবার তো প্রায় দিচ্ছি, যেখানে পুরো এলাকায় অনেকগুলো পোস্ট অফিস হবে, 3টে না তো। মানে আমাদের এখানে তো দেখি 3টে পোস্ট অফিসেরই একই নাম্বার, মানে আমাদের 72 11 72 3টে পোস্ট হ্যাঁ অফিস। হ্যাঁ, ডালিয়াদি ঠিকই বলেছে, ওরকমই হয় ব্যাপারটা। আমাদেরও। তোমাদের 3টে? হ্যাঁ। আচ্ছা তাহলে how many area cover? স্যার এই যে আপনি বুকস গুলো লেখাচ্ছেন, এগুলো তো আগেও লিখিয়েছেন, তার মানে এগুলো তো নিশ্চয়ই এপ্রিল মাসে রিলিজ হয়নি বুকগুলো, তাই না? এপ্রিল তো আপনি মাসে? ওটা এপ্রিল মাসে লেখাচ্ছেন কেন? বুকস হুম এপ্রিল মাসে এই যে বুক, আগে তৈরি হয়ে যাচ্ছে, আগে তৈরি হচ্ছে, সেটা এপ্রিল মাসে দেখানো হবে। মানে এই কোর্স, মানে আপনি যেমন 8টা লিখিয়েছেন, তার মধ্যে অ্যাপ্রক্স 4টা কি 5টা মনে হয় আগেই আমরা পড়ে ফেলেছি, তো তার মানে নিশ্চয়ই এটা এপ্রিল মাসে রিলিজ করেনি।
আপনি মাস অনুযায়ী এই লেখাচ্ছেন নয়টা তো এই জন্য নয়টা বলছি। পোস্টাল, এই শোনো, নয়টা প্রেজেন্ট নটা পোস্টাল জোন রয়েছে, পিন নাম্বার প্রেজেন্ট 8টা ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া। হাউ পোস্টাল ইন্ডেক্স নাম্বার India has the world largest postal network. আচ্ছা, 8,221 পিউপিল পিছু একটা পোস্টাল পিন নাম্বার। এরিয়া হচ্ছে 21.22 স্কোয়ার কিলোমিটার এরিয়া। ওকে, 8,200। এই দেখো আমাদের ইন্ডিয়াতে টোটাল 9টা পোস্টাল জোন রয়েছে। ওকে, পোস্টাল কোড রয়েছে 9টা বর্তমানে। ওকে, তাহলে তার মধ্যে কটা পোস্ট অফিস থাকে? এই দেখো তার মধ্যে অনেক। আচ্ছা, পোস্টাল পিন যখন মানে পোস্টাল 9টা আছে, পোস্টাল কোড 9টা আছে, তার মধ্যে 1 নম্বর পোস্টাল কোডে রয়েছে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়। 2 নম্বর পোস্টাল কোডে রয়েছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড। 3 নম্বর পোস্টাল কোডে রয়েছে পিন কোডে রয়েছে গুজরাট, রাজস্থান। ঠিক আছে, তারপরে হচ্ছে 4 নম্বরে আছে ছত্তিশগড়, মহারাষ্ট্র। 5 নম্বরে আছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। 6 নম্বরে আছে তামিলনাড়ু, কেরালা, পাঞ্জাব, লাক্ষাদ্বীপ। 7 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল, কি ওড়িশা। কি বলে যাচ্ছেন বুঝতেই পারছি না, কি বলে যাচ্ছেন? আচ্ছা, যে ওটা ওসব অনেক কিছু আছে ভেতরে। আমি যেটা বলছি যে পোস্টাল এরিয়া, এক একটা পোস্টাল অফিসের যেটা হচ্ছে পিন কোড, এই 21.2 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এক একটা পিন কোড নাম্বার থাকে। ঠিক আছে, আর টোটাল পিউপিল 8,000, মানে 8,221 পিউপিল পিছু এক একটা পিন কোড নাম্বার থাকে। ঠিক আছে, না, আমাদের তাহলে পোস্ট অফিস কটা থাকে? পোস্ট অফিস ওরকম ভাবে তো এরকম নেই, তো এরকম কিছু নেই তো। পোস্ট অফিস কি করে হবে? একটা পোস্ট অফিসের মানে আন্ডারে যদি এতটা জনসংখ্যা পাওয়া যায়, সেখানে একটা পিনকোড হয়ে যাবে। নির্দিষ্ট পোস্ট অফিস তো থাকবে না তাহলে। ধরো হচ্ছে পপুলেশন পিছু এটা হয়ে থাকে, এবারে কম বেশি হবে। ঠিক আছে, পপুলেশন বেড়ে গেলে কি আর নতুন পিন কোড হবে? এরকম। হ্যাঁ স্যার, এটা হয় মানে আমাদের এখানে আগে মানে পিনকোড নাম্বার আলাদা ছিল, ঠিক আছে, এখন 3টে 4টে মিলে একটা করে দিয়েছে। কেন হয়েছে জানি না, এটা কিন্তু একটা কারণ হতে পারে। উম, ঠিক আছে, তো বোঝা গেল। নার্গিস হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। নেক্সট লেখো। ওকে, নেক্সট লেখো। ফোন পের মাধ্যমে, লেখো, ফোন পের মাধ্যমে ইউপিআই পেমেন্ট শুরু করলো কোন দেশ? সৌদি। সৌদি আরব। কি? লেখো, ফোন পের মাধ্যমে ইউপিআই পেমেন্ট শুরু করলো কোন দেশ? ইউএই, সৌদি আরব না। ইউএই মানে হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী, আর সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরশাহী আলাদা দেশ, দুটো। স্যার, কোশ্চেনটা একবার বলুন। ফোন পের মাধ্যমে ইউপিআই পেমেন্ট শুরু করলো কোন দেশ?
নেক্সট, ওয়ার্ল্ড ব্যাংকের ইকোনমিক অ্যাডভাইজার নিযুক্ত হলেন কে? রাকেশ মোহন। নেক্সট, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সম্পূর্ণ অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? আমার দুটো কমপ্লেন এসছে আমার ইয়েতে, কমপ্লেন মানে বলছে স্যার আপনি 4 দিন ক্লাস বলে বলছেন, মানে লিখছেন 4 দিন ক্লাস নেবেন, কিন্তু আপনি প্রত্যেক দিন ক্লাস নিচ্ছেন কেন? সারা সপ্তাহে ক্লাস নিচ্ছেন কেন? যে বলছে তার কি পড়াশোনায় অসুবিধা হচ্ছে কিছু? ঢং। ওরে আপনি স্যার ঠকাচ্ছেন। আপনার নামটা বলা যাবে? বললে ভালো হতো, আমি একটু কথা বলতাম ব্যক্তিগত। হ্যাঁ? স্যার নামটা বললে ভালো হতো, আমি একটু পার্সোনালি কথা বলতাম। না পার্সোনালি না, বিষয়টা হচ্ছে এমনি ইয়ার্কি মারছে আমার সামনে হয়তো, ঠিক আছে, ইয়ার্কি মেরে বলছে যে স্যার আপনি স্টুডেন্টদের সঙ্গে ঠকাচ্ছেন, 4 দিন বলে অনেক সপ্তাহে ক্লাস নিচ্ছেন। আর মানে ম্যাডাম বলেছে নাকি স্যার? হ্যাঁ, আমার ম্যাডাম না, ওই একজন আছে এখানে, ক্লাস নেই তো, কেস খেয়ে যাবো তাহলে আমি। কিছু খারাপ কি বলেছে? আপনি রুটিন এক বলছেন, এক করছেন, সে তো তার যুক্তি অনুযায়ী ঠিকই বলেছে। হ্যাঁ, এটা ঠিক কথা। আমাদের বেশি খেয়ে অভ্যাস হয়ে গেছে, তাই কম দিলে পোষায় না। সবার তো আর তাই না। আচ্ছা দেখাচ্ছি, জানা ইয়ার্কি মেরেছে হয়তো, মানে ইয়ার্কি করেছে। যাই হোক, আরেকজন বলছে থাক দেখাবো না, থাক, প্রাইভেসি ব্যাপার। আরেকজন বলছে স্যার কেন? আমার তো মনে হচ্ছে কম পড়া হয়ে যাচ্ছে, আগে তো আরো বেশি পড়া হতো। কোথায় আগে বেশি বলা হতো? নয়তো কি, আগে আগে পাঁচটা বেজে যেত তাও পড়াতেন বসে বসে। না দিদি, তুমি ভুল করছো। স্যার বিয়ে হয়েছিল, তোমার মাথায় রাখতে হবে। ও, এতদিন আরে করছিলেন আমার। সে তো ঠিক আছে, সে আমি বুঝি, কিন্তু হ্যাঁ, স্যার বলছে বেশি পড়ানো হয়েছে, আমি কেন মানবো ওটা? আগে বেশি কোথায় পড়ানো হতো, মানে আগে হ্যাঁ, প্রথম যখন হতো, মানে তখন সব প্রচুর হতো, মানে কি, সে আপনি যাকে অ্যাড দিয়েছেন 4 দিনে তাকে 4 দিন পড়ান, কোনো সমস্যা নেই। আমি যখন ঢুকেছি আমি 7 দিনের অ্যাড দেখে ঢুকেছি, তো আমি 7 দিনই পড়বো। আর কি 7 দিন? হ্যাঁ। আচ্ছা, আরেকজন বলছে স্যার দুপুরের ক্লাসগুলো কি হচ্ছে, দুপুরে আমার সেই ঘুমাতে হয়, সেই সব বন্ধ হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, ঘুম প্রবলেম হয়ে যাচ্ছে দুপুরের ক্লাস, ঠিক আছে, এইসব হ্যান ত্যান অনেক সব সমস্যা হয়ে যাচ্ছে। স্যার এমনি স্যার 4টা বেজে গেছে, আপনি একটু এগোন প্লিজ। চলো নেক্সট, কি বাবা 4টে বেজে, সত্যি তো, এই চলো তাড়াতাড়ি, আজকে শুধু কথা বলো। আচ্ছা নেক্সট স্যার কি বললেন? দেখো IMF টা? IMF এর, হ্যাঁ দেখো, এটা পরীক্ষায় আসবে, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। IMF এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? IMF এর ম্যানেজিং ডিরেক্টর পরীক্ষায় আসবে। এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF। ক্রিস্টালিনা জর্জিয়াভা। G20 তে এসেছিল এখানে ইন্ডিয়াতে, খুব বেশি নাচা গানাও করে গেছে। হ্যাঁ, ক্রিস্টালিনা জর্জিয়াভা, এটা ইনি অনেকদিন ধরে, সেই 19 সাল থেকে বিভিন্ন পদে নিযুক্ত রয়েছে। পরের প্রশ্ন, খুবই হাম্বল, খুব ভালো। হ্যাঁ, এর সদর দপ্তর সুইজারল্যান্ড। ওয়াশিংটন ডিসি। অন্য জায়গা। ওয়াশিংটন। নেক্সট লেখো,
সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কিছু করাচ্ছি না, লেখো নেক্সট। ওয়ার্ল্ডের সব থেকে শক্তিশালী লেজার, ওয়ার্ল্ডের সব থেকে শক্তিশালী লেজার আবিষ্কার করলো কোন দেশ? লেখো রোমানিয়া। ব্লেজার না লেজার কি বললেন? লেজার, ওয়ার্ল্ডের সব থেকে শক্তিশালী লেজার, লয়কার বর্গিনজাকার ল লেজার উন্মোচন করলো রোমানিয়া। নেক্সট, কোন আইআইটি কোন আইআইটি হয়েছে ক্যান্সারের জন্য জিন থেরাপি হয়েছে স্যার কি থেরাপি? জিন থেরাপি চালু করলেন? লেখো আইআইটি বোম্বে। আইআইটি বোম্বে। নেক্সট, হ্যালো স্যার। হ্যাঁ, চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে ভারত কত সালে? 28। চন্দ্রযান 4 কত সালে? 28 তো। না না, এটা তো তোমরা তো শুনতে পাচ্ছ? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা না। লেখো 2028। নেক্সট, বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক, বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক আরেকবার বলুন। বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক কোথায় গড়ে উঠলো? দেখো গুজরাট। গুজরাটে। তৈরি করেছে স্যার কি এনার্জি এনার্জি পার্ক। এনার্জি পার্ক কি বলুন? এনার্জি পার্ক তৈরি হলো কোথায়? লেখো গুজরাটে। এটা তৈরি করলো আদানি গ্রুপ। আদানি গ্রুপ। নেক্সট, লেখো নেক্সট লেখো, স্যার ওটা কি লিখবো আদানি গ্রুপ? লিখে নাও, অত কোথায় লিখলে হবে। তারপরে লেখো প্রথম গ্লাস স্কাই ওয়াক ব্রিজ, প্রথম গ্লাস স্কাই
ওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? উত্তরপ্রদেশের চিত্রকূটে। লেখো উত্তরপ্রদেশের চিত্রকূটে। উত্তরপ্রদেশের কোথায়? চিত্রকূটে, চিত্রকূটে। চিত্রকূটটা জলপ্রপাত আচ্ছা না? চিত্রকূট একটা আচ্ছা জলপ্রপাত। চিত্রকূট একটা জলপ্রপাত। হুম। চিত্রকূট জলপ্রপাত ছত্তিশগড়ে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত। আচ্ছা স্যার, ভারতের প্রথম গার্ল আর্মি স্কুল যেটা উত্তরপ্রদেশে আছে, সম্বিত গুরুকুল গার্ল আর্মি স্কুল, ওটা ভারতের প্রথম গার্ল আর্মি স্কুল। এরপরে কি কোনো আর্মি স্কুল হয়েছে গার্ল আর্মি স্কুল? না, ওটাই হয়েছে, এখন আপাতত হয়নি। স্যার, এই গ্লাস স্কাই ওয়াক ব্রিজ এতে আছে না আমাদের সিকিমে, পেলিং এ? হ্যাঁ, উত্তরপ্রদেশের হ্যাঁ প্রথম আছে। এটা। হ্যাঁ, ওটা উত্তরপ্রদেশের প্রথম। তাহলে উত্তরপ্রদেশে প্রথম কি করে হবে স্যার? ওটা তো অনেক আগে থেকেই হয়ে গেছে পেলিং এ। কোনটা? পেলিং এ যেটা আছে গ্লাস স্কাই ওয়াক ব্রিজ। তা ওটা উত্তরপ্রদেশের কি? আরে ওটা তো অন্য রাজ্যে, তো এটা তো উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের প্রথম স্কাই। উত্তরপ্রদেশের প্রথম না ইন্ডিয়ার প্রথম বলছেন? ইন্ডিয়া কি প্রথম বলেছি? দেখিছি কি? আমি তো ইন্ডিয়ায় লিখলাম, ফার্স্ট গ্লাস হ্যাঁ, স্কাই ওয়াক ব্রিজ ইন সবাই কি ইন্ডিয়া। লিখেছে? ইন্ডিয়া এই লিখেছে? না না, তোমরা কি ইউপি। লিখেছো বলো? হ্যাঁ, উত্তরপ্রদেশের চিত্রকূট। সবাই কি লিখেছো? ইন্ডিয়া লিখেছো? না স্যার, না উত্তরপ্রদেশের না, আপনি চিত্রকূটে। তো বললেন প্রথম গ্লাস, তারপর কি বললেন? উত্তরপ্রদেশের প্রথম। উত্তরপ্রদেশের প্রথম স্কাই ওয়াক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি ভুল শুনেছি, কারণ আচ্ছা, সিকিমেরটা ফার্স্ট হয়েছিল জানি। নেক্সট লেখো। আচ্ছা, এটা অতটা নেক্সট লেখো। ভারতের প্রথম মাল্টিপারপাস গ্রিন হাইড্রোজেন। ভারতের প্রথম মাল্টিপারপাস গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট। ভারতের প্রথম মাল্টিপারপাস গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করলো কোন রাজ্য? গ্রিন হাইড্রোজেন। গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট চালু করলো হিমাচল প্রদেশ। দেখো বাবা, ক্লাইমেট ক্লক মানে জলবায়ু ঘড়ি। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক কোথায় ইনস্টল করা হলো? ভারতের প্রথম ক্লাইমেট ক্লক কি দিল্লি? দিল্লিতে। হ্যাঁ, ভারতের প্রথম ক্লাইমেট ক্লক স্যার ইনস্টল ওটা করা কিরকম হলো। দেখতে? ক্লাইমেট ক্লক কিরকম দেখতে? ক্লাইমেট ঘড়ি, মানে জলবায়ু সংক্রান্ত মানে ক্লাইমেট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে? ক্লাইমেট না, ক্লাইমেট কখন কেমন ক্লাইমেট হবে সেরকম কোনো একটা ব্যাপার ট্যাপার দিবে হয়তো, মানে সেরকম একটা পূর্বাভাস দেবে, এরকম ব্যাপার। একটা স্যার, স্যার অনেক অনেক বড় শুধু ঘর না, মানে ঘরের মধ্যে যেন রয়েছে। ঘরের মধ্যে দেখেছে দেখেছো? ডিজাইন। হ্যাঁ দেখেছি, কিন্তু ছবি তুলে রাখুন। আচ্ছা, দেখি তো এখানে দেখা যায় এখানে ক্লাইমেট ক্লক কেমন। কৌতূহল তো তৈরি হচ্ছে না। ক্লাইমেট ক্লক ইমেজ দেখি, ইমেজ। ওই দেখো,
দেখতে পাচ্ছ ক্লাইমেট ক্লক, এই তো এটাই ক্লাইমেট ক্লক, একটা বিশাল, এ তো কোথায় ক্লাইমেট? দেখা পাওনি যেটা হাতে ধরে আছে? তুমি? স্ক্রিন শেয়ার হচ্ছে তো? হ্যাঁ, ওই যেটা লোকটা হাতে ধরে আছে। হুম, হ্যাঁ, না না হাত ধরি নেই, এখন হাতেই তো ধরে আছে দেখলাম। না না হাতই ধরে নেই, এটা হচ্ছে তোমার স্যার ওইটাই তো হাতে ধরে আছে, ওটা বিল্ডিং এ সেট করে দিয়েছে। এটা স্টেশনে যেরকম দেখায় সেরকম। ঘড়ি তো, ঘড়ি মহিলা ক্লাইমেট অ্যাকশন, কি সব ব্যাপারটা বাবা, এগুলো সব ক্লাইমেট ক্লক, এই দেখো। ওটাও নিশ্চয়ই কোনো আইআইটি থেকে তৈরি হয়েছে। হ্যাঁ অবশ্যই, এই তো আর আমাদের নেক্সট লেখো। লেখো বিশ্বের, নেক্সট লেখো, বিশ্বের প্রথম নিউক্লিয়ার এনার্জি সামিট, ভারতের প্রথম, বিশ্বের প্রথম নিউক্লিয়ার এনার্জি সামিট কোথায় অনুষ্ঠিত হলো? নিউক্লিয়ার এনার্জি সামিট কোথায় অনুষ্ঠিত হলো? ব্রাসেল। লেখো বেলজিয়াম, বেলজিয়ামের ব্রাসেলস, বেলজিয়াম লেখো। নেক্সট। স্যার আমার একটা বান্ধবী বেলজিয়ামের ব্রাসেলসেই থাকে। তো ওদের যখন নিউক্লিয়ার এনার্জি সামিটটা হয়েছিল না, ওর বর ওখানে ছিল, আমাকে ছবিগুলো পাঠিয়েছিল জানেন। তাই? বাহ, হ্যাঁ, যেখানে ওই সামিটটা হয়েছিল সেখান থেকে ছবি পাঠিয়েছিল? হ্যাঁ, ওর বর কোনো মানে বড় ইঞ্জিনিয়ার আর কি, ও আচ্ছা আচ্ছা, এই সূত্রে ওখানে থাকে। অরিজিনাল বাড়ি কলকাতাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বড় ইঞ্জিনিয়ার গুলো সব চলে যায় বাইরে। হুম, হ্যাঁ বড় ইঞ্জিনিয়ার কিন্তু সব বাইরেই চলে যায়। আচ্ছা বাইরে মানে কি, আমাদের পশ্চিমবঙ্গ থেকে, যেমন এই যে সুমনার বর, এ হচ্ছে ওই এই মুম্বাইয়ের এতে, সেই ইয়েতে কাজ করে বুঝলে, টাটা সুজুকি যেটা আছে না, টাটা সুজুকি না কিসের সুজুকি, ওটা টাটা সুজুকি তো নাকি, সেখানকার ইঞ্জিনিয়ার। না, মারুতি টাটা সুজুকি সুজুকি স্যার, কেন? মারুতি, সুজুকি, টাটা মারুতি আলাদা। সুজুকি ওটা জাপানের। মারুতি সুজুকি, হ্যাঁ জাপানের। হ্যাঁ, সেখানে ওই স্যার ওয়েস্ট বেঙ্গলে আছে এটা কি, ইঞ্জিনিয়ারের জন্য কিচ্ছু নেই ওয়েস্ট বেঙ্গলে। দু একটা গভর্নমেন্ট জব ছাড়া কিচ্ছু নেই। গভর্নমেন্ট জব ছাড়া কিছু নেই, গভর্নমেন্ট জব আছে, যা দুই একটা আছে মানে তাই। সেন্ট্রাল থেকে পোস্টেড যারা টুকটাক তারা আছে, বাদ বাকি কেউ নেই। আমার একটা বন্ধু ইঞ্জিনিয়ার পেলো, চাকরি পেলো, এই কলকাতাতেই পোস্টিং আছে। ওই দু একজন ছাড়া কেউ নেই। এখানে কোনো ইঞ্জিনিয়ারকে পাবেন না, সব বাইরে চাকরি করতে চলে যায়। ও, আমরা 1000 টাকাতেই খুশি। এটাই আবার, 1000 টাকা তুমি বলে আছে, সত্যি কথা এটা না, মাইক্রো লেভেলে তুমি যদি চেষ্টা করো, আমরা যারা দেখি, আমি বাস্তব ক্ষেত্রে দু একদিন মাঝে ধরো ভোটের সময় ধরো পাড়াতে বা অন্য জায়গায় বেরোলে, তখন বুঝতে হবে না, এই যারা ভোট দেয় না, মানে তারা এইসব জগৎ থেকে সম্পূর্ণ আলাদা গো। মানে আমরা ভাবছি যে হ্যাঁ এডুকেটেড, স্যার, বলছি তো ওই মা বা ওই ফ্যামিলির ছেলে বাইরে চাকরি করে, সে যখন নিজের কষ্টের কথা বলে তাও ওরা বোঝেন। হ্যাঁ মানে এরা জগৎটা আলাদা, এইসব জগৎ আলাদা, শুধু এইটা, অনেক কিছু ফ্যাক্টর আছে গো, মানে এরা জানেই না এইসব কি হচ্ছে না হচ্ছে, এইসব আর কিছু জানেই না, টাকা পাচ্ছে এটাই যথেষ্ট, এইসব সেই কারণে ওইসব যতই কিছু হবে না, ঠিক আছে। যাই হোক চলো, অনেক গল্প হয়েছে, পড়াশোনা হোক, আমার দেরি হয়ে গেছে অলরেডি। নেক্সট, ক্লিন ইকোনমি ইনভেস্টর প্রোগ্রাম, ক্লিন ইকোনমি ইনভেস্টর ফোরাম
ক্লিন ইকোনমি ইনভেস্টর ফোরাম। আমাদের এখানে তো গণতন্ত্র আছে, অন্য দেশে তো গণতন্ত্র নেই, তাই না? অন্য দেশে গণতন্ত্রই নেই, ঠিক আছে? আমি তো অনেক গণতন্ত্র নেই একদম এখানে তো। আস্তে আস্তে এখানেও চলে যাবে স্যার, চিন্তা করবেন না, সব হ্যাঁ, চলে যাবে আস্তে আস্তে, যেভাবে হচ্ছে না। হ্যাঁ, মানে ডিরেক্টলি কিছু হবে না, ইনডিরেক্টলি হবে। ইনডাইরেক্ট, হ্যাঁ ইনডাইরেক্টলি সব হচ্ছে তো, এখনো হচ্ছে। আমরা কি আর সবাই কি এরকম গণতন্ত্রের মধ্যে মাধ্যমে করছি? তা কিন্তু না। নেক্সট, সিঙ্গাপুর। স্যার কোয়েশ্চেনটা একবার বলুন। লেখো, ক্লিন ইকোনমিক ফোরাম ইনভেস্টর ফোরাম কোথায় আয়োজিত হলো? সিঙ্গাপুরে। স্যার এখানে একটা এয়ারপোর্ট আছে না সিঙ্গাপুরের, চাঙ্গি, বেস্ট এয়ারপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যাঁ। নেক্সট লেখো, জি7 সামিট, জি7 সামিট 2024, জি7 সামিট 2024, জি7 সামিট 2024। লো ব্যাটারি এ ভাই। জি7 সামিট 2024 কোথায় হবে? লেখো, ইতালি। ইতালি। G20 পর আবার G7 কি করে হয়ে যায়? জি7 হয়ে যায় মানে জি7 তো আছে, জি20 আবার। জি7 আলাদা গ্রুপ আছে তো। বা G20 মধ্যে জি7 অন্তর্গত আলাদা নয়? গ্রুপ। না, না, আলাদা। না, আচ্ছা, জি20 আলাদা। জানতাম না। নেক্সট, প্রথম ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স, প্রথম ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স হোস্ট করলো কোন দেশ? হোস্ট করলো কোন দেশ? নেপাল। আচ্ছা, একটা এসআই এর জন্য একটা মক টেস্টের দিয়েছিলাম, মেগা মক টেস্টটা এবার নিতে হবে, সেটা কোথায়? তো যদি কারো কাছে থাকে একটু পাঠিয়ে দেবে তো আমাকে, বা গ্রুপে দেবে তো, নিতে হবে সেই রুটিনটা। নেক্সট, নেপাল হয়েছে? স্যার আগেরটা কি বললেন বোঝা যায়নি। নেপাল, নেপাল, নেপাল। আগেরটা বললাম ইন্টারন্যাশনাল, কি বললাম গো? ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স। ফার্স্ট ইন্টারন্যাশনাল রেইনবো ট্যুরিজম কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হবে? আচ্ছা, তুমি সুনন্দা ফার্স্ট হয়েছিলে না, সেকেন্ড ফার্স্ট হয়েছিলে না? হ্যাঁ, ফার্স্ট আচ্ছা, না তোমাকে, সেকেন্ড বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ড আরে হয়েছিলাম। সেই আমি না ভুলে গেছি। হ্যাঁ, সে ভুলে যাই গেছি পারে, আমি। যাই পারে হয় হোক, তুমি, তোমাকে পাঠিয়ে দিব। সেই তোমাকে, তুমি গুগল পে নাম্বারটা আমাকে দাও তো, বা দিলে ওই বাকি জনকে সব পাঠিয়ে দিয়েছি, হালকা করে পাঠিয়ে দিয়েছি, এবার তোমাকে দেওয়া হয়নি। কিসে কিসে এসে? ওই প্রাইজ ঠিক আছে, আচ্ছা, যারা এই পজিশন হয়েছিল প্রাইজ। ও সেই যে কি পরীক্ষা সব? যেটা আমাকে দিলেন। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে দেওয়াশিস কিনেছো? স্যার কিনিনি, তবে ও কিছু কিনে কিনবো যেটা থেকে থেকে যাবে আর কি। পেন নিলে তো ফুরিয়ে যাবে, স্যার ফুরিয়ে আপনি যাবে। বই কিছু পাঠাবেন। একটা নিবো যেটা থাকবে। আর টাকা পয়সা নেব না, বই পাঠাবেন বই। আরে বই, হ্যাঁ, বই। আরে সে যেটা বই কিনবে পাঠা তার থেকে বেশি খরচা হয়ে যাবে হ্যাঁ, ওটাই আমি কুরিয়ার। দেখছিলাম, আমি এখান থেকে পাঠানোর চেষ্টা করছিলাম, বা আমি আমার এখানে অনলাইনে অফলাইনে স্টুডেন্টদের দ্বারা বলছি, বলে স্যার এইভাবে আপনি নিজে নিজে হাতে করে নিয়ে আসুন, আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন, ম্যাডামকে নিয়েও আসুন, হ্যাঁ, গিফটটাও দেবেন, আর এই তো খাওয়া দাওয়া করে যাবেন। হ্যাঁ, হ্যাঁ।
তো প্রচুর টাকা খরচ মানে পাঠাতে, সেইখানে ওই অনেকজন হয়েছিল তো মনে হয়, 4 জন না 5 জন হয়েছিল তো মনে হয়। 4 জন। হ্যাঁ মঞ্জিনাদি ছিল। হ্যাঁ, তোমাকে দেওয়া হয়নি, বাকি সবাইকে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, একটু হালকা করে পাঠিয়ে দেবে একটু ওই ইয়েটা, গুগল পে নাম্বারটা। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, নেক্সট দেখো, ওয়ার্ল্ড এনার্জি লেখো ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024। ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 কোথায় আয়োজিত হলো? নেদারল্যান্ড। স্যার আরেকবার বলুন। ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস 2024 আয়োজন হলো কোথায়? নেদারল্যান্ড। এবার কয়েকজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি যারা মারা গেল, এদের একটু জেনে নিতে হবে। হেডিংটা কি? ওই অবিচুরি মারা গেল। দেখো, এই দেখো, এটা হচ্ছে ঈশ্বর কণা আবিষ্কর্তা, ঠিক আছে, পিটার হিগস। ঠিক আছে, ঈশ্বর কণা, লেখো ঈশ্বর কণা আবিষ্কর্তা। ঈশ্বর কণা মানে কি বলতো? আমাদের যে পৃথিবী সৃষ্টি হয়েছে একটা কণার মাধ্যমে, পৃথিবী না, এই ইউনিভার্স সৃষ্টি হয়েছে একটু কণার মাধ্যমে। সেই কণাটা যেটা বিগ ব্যাং থিওরি পড়েছিলাম না, বিগ ব্যাং থিওরি, ঈশ্বর কণা। ওই ঈশ্বর কণার আবিষ্কর্তা কে? পিটার হিগস। 94 বছর বয়সে মারা গেল। দেখো, স্যার বানানটা বলুন না, কি বুঝতে পারছি না, জড়ি জড়ি যাচ্ছে। ঈশ্বর কণার আবিষ্কর্তা পিটার হিগস সম্প্রতি মারা গেল 94 বছর বয়সে। পিটার হিগস বানান। হ্যাঁ, HIGGS, হিগস। উনি কোথাকার মানুষ ছিলেন? ইনি ছিলেন ব্রিটিশ। ব্রিটিশ। নেক্সট দেখো, রমন সুব্বারাও। রমন সুব্বারাও সম্প্রতি মারা গেল, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ক্রিকেট। রমন সুব্বারাও সম্প্রতি মারা গেল, দেখো ক্রিকেট, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার। নেক্সট দেখো, হ্যাঁ, ও চলে গেছে। ও ঠিক আছে, ওই এমনি ওই একটা ইয়ে টাকার জন্য। জানেনি। আচ্ছা, এটা ভালো প্রশ্ন। সম্প্রতি খরার কারণে কোন দেশ, লেখো সম্প্রতি খরার কারণে কোন দেশ নিজেদেরকে জাতীয় দুর্যোগ ঘোষণা করলো? খরার কারণে কোন দেশ জাতীয় দুর্যোগ ঘোষণা করলো? জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ক্রিকেটার, জিম্বাবুয়ে এবছরে
চান্স পায়নি না ওয়ার্ল্ড কাপে, টি20-তে চান্স আছে পেয়েছে। তো স্যার, আছে। আচ্ছা, স্যার কি বললেন আরেক বলুন, খরার কারণে? এবারে সেই টি20-তে চান্স পেয়ে, কিন্তু ওয়ানডেতে হয়নি না, ওয়ানডেতে তো চান্স পায়নি। খরার কারণে জাতীয় বিপর্যয়, জাতীয় দুর্যোগ হিসাবে ঘোষণা করলো কোন দেশ? জিম্বাবুয়ে। আর দিল্লিতে প্রবল জলসংকট চলছে, আরো অন্যান্য স্টেটে চলছে, পারলে একটু জল খরচ কম করবেন। আমরা জল খরচ কম করি, শহরের লোকেরা তো জল বেশি খরচ করে, বাড়ি থেকে বেরোবে আমাদের না। এখানে জলই আসে না ভালো করে, গরমকালে জলই আসে না কোথায়? আমাদের এখানে। অর্ধেক লোক জল পায়, অর্ধেক লোক পায় না। সেই জল আসে শীতকালে, বর্ষাকালে যখন বেশি দরকার পড়ে না তখন জল আসে, না হলে গরমকালে যখন দরকার মোটে জল আসে না। তোমাদের তো জল তাহলে দিয়ে ভাবুন জলতল কোথায় যাচ্ছে স্যার। জল, হ্যাঁ সে তো মানে অবশ্যই। পক্ষে স্যার অবস্থা খারাপ হয়ে যাবে দিন পর দিন। সবাইকেই রিকোয়েস্ট জল একটু কম খরচা করতে হবে। এই দেখো, জল কম খরচের জন্য আমি পাড়াতে সচেতনতা বাড়িয়েছিলাম, মানে বিএড যখন করি তখন আমরা সেই একটা নাটক করেছিলাম। হ্যাঁ স্যার, আপনারা ইয়াং জেনারেশনেরই পারবেন, তবে মানুষ সচেতন হবে। মুখাভিনয় করেছিলাম জল সংরক্ষণের জন্য বিএডে সময়। আমরা হচ্ছে নাটক করেছিলাম, একটা মুখাভিনয়, মানে কি মুখাভিনয় করেছিলাম, আমি পাড়াতে করেছিলাম, পাড়াতের ওই পাড়ার ওটা ওই ইয়েতে করেছিলাম, ওই বিএড কলেজে। মুখাভিনয় মানে কি বলে, না কথা বলে জল না থাকলে কি হয়, গাছপালা মারা যায়, সেটাও দেখানো হয়েছিল, মানে 10-15 জন মিলে ওইরকম নাটক মতো করা হয়েছিল। মুখাভিনয় তো তোমরা করেছো সব, বিএডে তো এরকম প্রোগ্রাম করানো হয়, তাই না, নাকি? হয়তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওই জলের জন্য একটা প্রজেক্ট করতে হয়, আমার প্রজেক্ট করতে হয়েছিল, অভিনয় টভিনয় করতে হয়নি। প্রজেক্ট করে আর কি হবে, খাতায় লিখে দিয়েছিল তো। হ্যাঁ। ওটা নাম্বার পাওয়ার জন্য তো। ঠিক আছে, এখন ওইরকম প্রজেক্ট হচ্ছে, কিন্তু এটা সচেতনতা কিছু হয় না। কি করে সচেতনতা হয়, এত সব দুর্নীতি হচ্ছে, এত সব এসব ভাল লাগে এসব দেওয়ার পর, এগুলো মনে হবে যে আমরা ক্ষুদ্র লোক, এসব ফালতু জিনিস করে লাভ নেই, এত সব দুর্নীতি হচ্ছে, এত কিছু হচ্ছে। না না স্যার, এটা আমার নিজেদের জন্য না। হুম। কখন সে কে জল দিয়ে যাবে তখন না খেয়ে বসে থাকতে হবে এরকম করে জল নষ্ট করে। হুম। এবার লেখো, কৃত্রিম সূর্য। কৃত্রিম সূর্য চীন। তৈরি করলো না কে? স্যার, দক্ষিণ কোরিয়া। হ্যাঁ, দক্ষিণ কোরিয়া। চীনও করেছিল না? চীন অনেকদিন আগে করেছিল, এখন দক্ষিণ কোরিয়া সূর্য তৈরি করেছিল। তা আমরা দেখি এরা যা সূর্য তৈরি করছে, গরম হবে না কি হবে? হুম? আবার চীন হুমকি দিচ্ছে এই কৃত্রিম সূর্য হিমালয়ের উপর বসিয়ে দেবে। ভাবুন কি হবে আমাদের ইন্ডিয়ার। ইন্ডিয়া পৃথিবীর জলবায়ু চেঞ্জ হয়ে যাবে, ইন্ডিয়ার আর কি, ইন্ডিয়া হবে অবশ্যই। কালকে দেখছিলাম না এবার 25 ঘন্টাতে দিন রাত্রি হবে, 25 ঘন্টা লাগবে সারাদিন, কি? 1 ঘন্টা বেড়ে যাচ্ছে। 24 ঘন্টা যেটা লাগছিল সারা দিন রাত্রি মিলিয়ে, সেটা এবার 25 ঘন্টা হয়ে যাবে। ও, আপনাকে পাঠাবো দাঁড়ান ভিডিওটা। জিগ। লেখো নেক্সট, জিগ। জিগ। জিগ নামে নতুন মুদ্রা, আর বেশি সময় নেই, আর 5 মিনিট। জিগ নামে নতুন এটা মুদ্রা জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে লঞ্চ করলো কোন দেশ? GI। জিআইজি, জেড আইজি। জেড। জেড আইজি। নেক্সট লেখো, বিশ্বের প্রথম মেনিনজাইটিস ভ্যাকসিন তৈরি করলো কোন দেশ? বিশ্বের প্রথম মেনিনজাইটিস ভ্যাকসিন তৈরি করলো নাইজেরিয়া।
নেক্সট দেখো আচ্ছা, যে ওই জেড ওটা মোটা লঞ্চ করলো ওটা কে? কোন দেশ? দেখো জিম্বাবুয়ে। নেক্সট ভারতের প্রথম মহাকাশ পর্যটক। ভারতের প্রথম মহাকাশ পর্যটক গোপীচাঁদ। ছোটাকুড়া নাকি স্যার? গোপীচাঁদ ছোটাকুড়া। গোপীচাঁদ, হ্যাঁ গোপীচাঁদ ছোটাকুড়া। কোয়েশ্চেনটা আরেকবার বলুন। গোপীচাঁদ, আচ্ছা ভারতের প্রথম মহাকাশ পর্যটক। নেক্সট সমকামী সম্পর্ক অপরাধ। ইরাক। কোন দেশ হ্যাঁ আইনি স্বীকৃতি দিল? স্যার তুমি কোশ্চেনটা আরেকবার। সমকামী সম্পর্ক অপরাধ কোন দেশ আইনি স্বীকৃতি দিল? ইরাক পার্লামেন্ট। উত্তরপ্রদেশে টু চাইল্ড পলিসি চালু হলো, বুঝলে? হ্যাঁ ওটা গোটা ভারতে করে দেওয়া উচিত। স্যার, সমকামী সম্পর্ক অপরাধ কোন দেশ দিল? ইরাক। গোটা ভারতে করে দেওয়া উচিত তো, কিন্তু করবে না তো। স্যার ওই জন্য ইউপিতে হেরেছে বিজেপি। হ্যাঁ ওই জন্য ইউপিতে হেরেছে বিজেপি, এইসব নিয়ম মেনেছে বলে। এইসব করছে বলে? মানুষ মানুষকে তো জানেন এগুলো সহজে অ্যাকসেপ্ট করতে পারে না। এইগুলো করছে বলে তো। হ্যাঁ, এই বলছি মানে এইসব দেশের পরে যে কাজগুলো যদি যে পার্টি করুক না কেন সে পার্টিকে মানুষ ভোট দেবে না। দেবে আমি না, হ্যাঁ বিজেপির কথা বলছি না, যে পার্টি করুক না কেন। হ্যাঁ হ্যাঁ ওইটা এখন ভোট ওই পলিসি। যেমন সে পার্থ যে জেলে ঢুকে বসে আছে, ও লেকচার দিয়েছিল না, আমি কটা বাচ্চা নেবো, আমি কি করবো, সেটা আমাকে সরকার ঠিক করে দেবে নাকি, এরকম ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ ওরা সব অপর দিকের মানুষ উস্কানোর জন্য আছে এগুলোতে। হুম দেশের ভালো। এগুলো যে কতখানি দরকার, পপুলেশন বাস্ট হচ্ছে কতখানি দরকার। হ্যাঁ ওটাই, যে করবে তার আগে ভোট দেবে না, ভোট দরকার নেই যা ভাই। আমরা ভালো কাজ করে গেলে। এবারে এই যে পপুলেশন পলিসি কন্ট্রোল না করলে সমস্যা হয়ে যাবে না, মানে কত এমনিতে পৃথিবীর সব থেকে মানে বৃহত্তম জনসংখ্যার দেশ, তাই না? আর চীন আগে ছিল, পপুলেশন কন্ট্রোল করেছিল তারা, তারা তো এইরকম চলছে। এবার ইন্ডিয়াতে অবশ্যই করা দরকার, এবারে বিভিন্ন দেশের পলিটিক্যাল এদের জন্য নিতে পারে না। আমাদের দেশে অন্যান্য দেশে না বিরোধীরা ভালো জিনিসকে অ্যাকসেপ্ট করে নেয়। আমেরিকা বলুন এ বলুন সব দেখেছি বিরোধীরা ভালো জিনিস অ্যাকসেপ্ট করে নেয়, আর আমাদের দেশে খোঁচা লাগানোর জন্য বসে। যেই বিরোধী থাকুক না কেন ভালো কোনো কিছু অ্যাকসেপ্ট করতে পারে। হ্যাঁ নেক্সট দেখো লেখো 5200 বছরের পুরানো হরপ্পা বসতি আবিষ্কার হলো কোথায়?